সাভারে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা শাহাদাত নিহত, বিচারের দাবিতে পরিবার। শাহনাজ পারভীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঢাকার সাভারের ভাকুরদা এলাকায় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নিহত হয়েছেন স্থানীয় বিএনপি কর্মী শাহাদাত হোসেন। দীর্ঘ 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত 21শে এপ্রিল মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত শাহাদাত ভাকুরদা এলাকার একটি দরিদ্র পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন এলাকায় অন্যান্য চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। বিশেষ করে ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে স্থানীয় একটি প্রভাবশালী সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী গত 16 এপ্রিল স্বপ্ননিবাস হাউজিং প্রকল্পের মালিকপক্ষ শাহাদাতকে ফোন করে জানান যে সেখানে কিছু সন্ত্রাসী মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। পরিচিত হওয়ার সুবাদে শাহাদাত সেখানে গেলে পরিকল্পিতভাবে 50-60 জন সশস্ত্র সন্ত্রাসী তার উপর ঝাঁপিয়ে পড়ে। দেশীয় অস্ত্রের আঘাতে তাকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ বোধ করলেও পরে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। এরপর তাকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 21শে এপ্রিল তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, তারা সাধ্যমতো চেষ্টা করেছেন এবং মানবিক বিবেচনায় চিকিৎসা ব্যয়ে কিছুটা ছাড়ও দিয়েছেন। শাহাদাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তান হত্যার সঠিক বিচার চাই। সবচেয়ে হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে শাহাদাতের 2টি শিশু সন্তানকে ঘিরে। নিহতের স্ত্রী বলেন, আমার স্বামীর কী অপরাধ ছিল? আমার যমজ 2টি সন্তান, বয়স মাত্র 6 মাস। এই সন্তানদের নিয়ে আমি এখন কোথায় যাব? তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে নাদিম ও তার সন্ত্রাস বাহিনী সজীব, আনিস, সাইফুল, আলামিন, রাসেল ও সুলেমান সহ প্রমুখ। তিনি আরও অভিযোগ করেন, কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে তাকে দাফন সম্পন্ন করতে বলে, যা নিয়ে নিহতের পরিবার ও স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শাহাদাতের পরিবার এই হত্যাকাণ্ডে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের কাছে ন্যায় বিচারের জন্য হস্তক্ষেপ কামনা করছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।